হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। কুমিল্লা বেড়াতে যাওয়ার পরে আমরা সবাই মিলে এখন ম্যাজিক প্যারাডাইসে যাচ্ছি, কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস। আর ম্যাজিক প্যারাডাইসে যাওয়ার সময় কিন্তু পথে এই যে কুমিল্লা ইউনিভার্সিটি পড়ে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে ম্যাজিক প্যারাডাইসে যাওয়া হয়। ক্যান্টনমেন্টের ভিতরের অংশটা কিন্তু অনেক সুন্দর। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টর, এদিকে পুরো বিশ্ববিদ্যালয়ের মানে চারপাশ দিয়েই যাওয়া হয়। ম্যাজিক প্যারাডাইসে ঘুরে ঘুরেই যাওয়া হয়। আমার ছেলে মেয়ে তো অনেক খুশি, তারা ঘুরতে যাচ্ছে। তারা যখন শুনছে ওখানে অনেক রাইড আছে, তাই তারা আরও বেশি খুশি। কিন্তু আমার কাছে ওইরকম ভালো লাগে না, মানে আমার হাজব্যান্ড যেহেতু আমার সাথে নেই, আর বাসা থেকে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস একটু দূরেই, তাই আমার একটু মন খারাপ ছিল। তারপরে কী করব, ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে চলে আসলাম বেড়াতে। আর ঘুরতে কিন্তু সবারই ভালো লাগে, যতই মন খারাপ হোক সবার সাথে থাকলে আবার মন ভালো হয়ে যায়। এই যে দেখেন, বাচ্চাগুলো এসেই অনেক এক্সাইটেড, অনেক খুশি। তারা সবাই পোজ নিচ্ছে। আর আমার ছেলে মেয়ে তো টিকিট কাটার আগেই বলতেছে ভিতরে ঢোকার জন্য। আমি বলতেছিলাম যে এখানে আসলে সারে না, এখানে টিকিট কেটেই ভিতরে ঢুকতে হয়। তারা কোনো মানে অপেক্ষা মানতেছে না, তারা ঢুকবেই। আর সবাই তো রেডি হচ্ছে এখানে কিছু ফটো তোলার জন্য। এই তো সবাই মিলে এখানে কয়েকটা ছবি তুলে নিলাম। আর অনেক রোদ ছিল, কি ছবি তুলবো নিজেরাও জানতেছি না, এত রোদ। তারপরও কয়েকটা ছবি তুললাম, পরে মোবাইলে দেখি ছবিগুলো ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আর এদিকে আমরা টিকিট কেটে নিয়ে আসছি। এখন তো হলো ভিতরে ঢুকার পাল্লা। এই তো বাচ্চারা তো কি দৌড়াদৌড়ি করতেছে ঢুকে যাওয়ার জন্য। ওরা কিন্তু ঢুকে গেল। আর ঢুকে তো ওরা চিৎকার চেঁচামেচি করতেছে, ওদের কাছে নাকি অনেক সুন্দর লাগছে। কারণ চারপাশে হলো রাইড, অনেক সুন্দর রাইড, এটার ভিতরে সব রকমের রাইডে আছে, তাই ওরা বেশি খুশি। দেখেন আমার ছেলে, মামাতো ভাইয়ের ছেলে, ওরা কি দৌড়াদৌড়ি করতেছে, ওরা নিজেরাও জানে না। ওদেরকে যে মানে আগলিয়ে রাখবো তার কোনো মানে নেই। ওরা আমাদেরকে চিনতেই পারতেছে না ভিতরে ঢোকার পর। আর এত রোদ ছিল, চোখ খুলতে পারতেছি না, আবার বাতাসও ছিল, তাই অত খারাপ লাগে নাই। এখানে আমার হাজব্যান্ডের সাথে, আমার আপুর সাথে আমি আরও 4 বছর আগে মনে হয় আসছিলাম একবার, মানে 4 বছর কিংবা 5 বছর হবে। তখন মেয়ে ছিল না, ছেলে কোলে ছিল। আমার ছেলেকে বলতেছি, তুমি তো এখানে আরও একবার আসছো, তুমি কি চিনতে পারছো এই জায়গাটা? সে বলতেছে, না আমি কিন্তু এখানে আর আসি নাই। তারপর ওর বাবার সাথে একটা ছবি ছিল, তাকে ওটা দেখালাম যে তুমি এটা চিনতে পারছো? তখন বলতেছে, হ্যাঁ আমার তো মনে নেই। আমার কাছে তখনও ভালো লাগছিল, আমার হাজব্যান্ডের সাথে যখন আসছিলাম। আসলে মূলত হাজব্যান্ডের সাথেই বেশি ভালো লাগে, একা একা ওই রকম ভালো লাগে না। ওনাকে তো অনেক মিস করছি এখানে আসার পর। উনি কল দেওয়ার পর, মানে আসার সময় বলি আসি নাই, আসার পর উনি কল দিয়েছে। আমি বলতেছি, আমরা তো ম্যাজিক প্যারাডাইসে ঘুরতে আসছি, আপনি তো আসেন নাই। উনি বলতেছে, সমস্যা নেই, আমার ছেলে মেয়ে এনজয় করুক, সেটাই ওনার ভালো লাগে। কিন্তু আমার কাছে খারাপ লাগছে, বাচ্চারা তাদের বাবার সাথেই বেশি এনজয় করতে পছন্দ করে। মানে ওরা কিন্তু আমার মামাতো ভাই ছেলে মেয়ের সাথে এই ফার্স্ট টাইমে ঘুরতে আসছে, আগে কখনো ঘুরে নাই। তারপরও ওরা অল্পতে এত মিশে গেছে, এত মজা করছে, সেটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন, মনে হয় যে ওরা আগে থেকে কত ওদেরকে চিনে জানে। ওরা মানে আমার মামাতো ভাইয়ের ছেলে মেয়েরাও কিন্তু আমাদের সাথে অনেক মিশেছে, তাদেরকেও আমার খুবই ভালো লেগেছে। আর আমরা রাইডে উঠছি, মানে বাচ্চাদেরকে নিয়ে শুধু আমি উঠছি, আর মামাতো ভাইয়ের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে উঠেছে, বড়রা কেউ উঠে নাই। ওরা কি দুষ্টামি করতে আছে, আমার ছেলে মেয়েকে পানি মারছে, আমি আবার এদিকে পানি মারছে, খুবই ভালো লাগছে। আসলে ঘোরাফেরা বড় বিষয় নয়, বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদেরকে নিয়ে ঘোরা, ওদেরও কিছু অভিজ্ঞতা, ওরাও অনেক কিছু শিখে ঘোরা থেকে। আমার কাছে খুবই ভালো লাগে ছেলে মেয়েকে সময় দিতে পারলে। আমার হাজব্যান্ডও এই জিনিসটাকে অনেক সাপোর্ট করে। উনি না দিতে পারলেও আমাকে বলে, ওদেরকে সময় দিও যখনই কুমিল্লা বেড়াতে যাই। আমি যতবারই ঘুরতে বের হই ঘুরি, উনি কখনোই কিছু বলে না। এইদিকে আমার ছেলে মেয়ে তো আজকে ঘুরতে এসে মহা খুশি, আমাকে চিনতেই পারছে না। তারা তাদের নতুন সঙ্গীদেরকে পেয়ে তাদের সাথে ঘুরতে আসে। বাচ্চারা শুরু করছে বোটে ওঠার জন্য। এই যে মামাতো ভাইয়ের ছেলে, আমার ছেলে, ওরা একটা বোটে উঠেছে, আর আরেকটা বোট নিয়েছে। এখানে আবার মেয়েদেরকে নিয়ে আমি উঠেছি।
আমিও আজকে ছেলে মেয়েদের সাথে ছোট হয়ে গেছি। আর ওরা তো আমাকে বোট চালাইতেই দিচ্ছে না, ওরা বলতেছে ওরাই চালাবে। আমার কাছে তো এই বোট রাইডটা অনেক ভালো লাগছে। এখানকার প্রত্যেকটা রাইডে 5 মিনিট করে দেওয়া হয়, সেটা আমার বুঝে আসে না, কারণ প্রত্যেকটা টিকিটেরই কিন্তু অনেক দাম। 5 মিনিট দিলে এটা পোষায় না আমার মনে হয়। এই যে বোট থেকে নেমেই সবাইকে গরম দিয়ে ফেলছে, সবাই এখন আইসক্রিম খাবে। আর বাচ্চারা তো বিশেষ করে কোন আইসক্রিম বেশি পছন্দ করে, তাদের এই আইসক্রিমটা পছন্দ হয় নাই, কিন্তু খাবে না তা না, তারা এই আইসক্রিমটাও খেলো, আবার চলে গেছে মানে তাদের পছন্দের আইসক্রিম খাওয়ার জন্য। এই যে 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 ফ্লেভার পছন্দ করে সে ওই ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিচ্ছে। আমার ছেলে চকলেট ফ্লেভার পছন্দ করে, সে চকলেট ফ্লেভার নিল। আর অন্যদিকে আমার মেয়ে স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে, সে আবার নিয়ে নিল স্ট্রবেরি ফ্লেভারের। আমরা আর এই আইসক্রিমটা নিলাম না, কারণ এতগুলো আইসক্রিম একসাথে খাওয়া যায় না, বাচ্চাদেরগুলোও নষ্ট করছে, ওইগুলোও খেতে হয়েছে। এই যে এখন আবার চলে আসছে ডাইনোসর দেখার জন্য। আর তারা তো ডাইনোসর দেখে মহা খুশি। ডাইনোসরগুলো কিন্তু মানে শব্দ করে, এই জন্য তারা মানে ভয় পায় আবার খুশি। আমার মামাতো ভাইয়ের ছোটো ছেলে বলতেছে আমি ডাইনোসরের মুখে যেতে চাই, পরে বলতেছে না বাবা যাব না, আমার অনেক ভয় লাগে। আর এই ডাইনোসরটা দেখে তো আমি ভয় পেয়ে গেছি, মনে হয়েছে যে এটা রিয়েল, এত বড় করে হা করে আছে। এই যে আমার মেয়ে কিন্তু আমাকে অতটা প্যারা দেয় না, যত প্যারা দেয় আমার ছেলে। ও যে কত প্যারা দিতে পারে ও ভালোই জানে। ওর সাথে থাকতে থাকতে মেয়েও এখন দুষ্টামি বুঝে গেছে, কিন্তু ওই রকম দুষ্টামি করে না, ছেলে যেভাবে করে দেখতেই পাচ্ছেন। ও তো এখানে নেমেই মানে আমার মামাতো ভাইয়ের ছেলে আর আমার ছেলে দিশেহারা, ওরা এখানে কি করবে না করবে, ওরা পুরোই দিশ হারিয়ে ফেলছে। ওরা কিছুক্ষণ এই যে ডাইনোসর ডিমের ভিতরে ঢুকে কিছুক্ষণ ডাইনোসরের উপরে উঠে যায়, মানে ওরা আমাদেরকে চিনতেই পারতেছে না, ওরা কি আমাদের সাথে আসছে সেটাই ভুলে গেছে। ওরা মনে হয় যে একাই এসেছে, ওরা ওদের মতো করে ঘুরতে আছে, এনজয় করতে আছে। এই যে এখন আবার চলে আসছে এদিকে রাইডে ওঠার জন্য, কিন্তু ওদের ভাগ্য খারাপ, কারেন্ট নাই যেহেতু এই খেলনা রাইডগুলো চালাইতে পারতেছে না, এগুলো বন্ধ, তাই আবার এখান থেকে বেরোয় চলে আসছে। আর এখান থেকে বেরোয় এসে বলতেছে ওদের অনেক গরম লাগতেছে, ওরা সুইমিং করবে। এই তো টিকিটগুলো দেখিয়ে আবার সুইমিং পুলের এরিয়াতে ঢুকে গেলাম। ম্যাজিক প্যারাডাইসের এরিয়াটা কিন্তু অনেক বড়, হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা তো শেষ। সবগুলো ভিডিও করে দেখানো যাচ্ছে না, ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই সংক্ষেপে একটু একটু করে শেয়ার করলাম। আর এখানে আসার পর তো দেখেন মানে চেঞ্জ করার আগেই ওরা দৌড়ে গিয়ে নেমে গেল সুইমিং পুলে। ওদেরকে বলছি মানে শর্ট প্যান্ট পরে নামানোর জন্য, ওরা তো শর্ট প্যান্ট পরে নাই, ফুল প্যান্ট পরেই নেমে গেল। ফার্স্টে ওরা যে সুইমিং পুলটাতে নামছিল ওটাতে কিন্তু ওইরকম পানি নাই, কারণ ওটা কারেন্টের মাধ্যমে ঢেউ দেওয়া হয়, তাই ওদেরকে নিয়ে আবার অন্য পাশে আরও একটা সুইমিং পুলে চলে আসলাম। আর এই সুইমিং পুলটাতে দেখেন বাচ্চাদের খেলনা, ওরা এখানে এসে তো অনেক খুশি। এই সুইমিং পুলটাতে এসে ওরা মানে অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ লাফালাফি করছে, গোসল করছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে এখানে আসার পর। আর ওরাও অনেক এনজয় করছে ওদের মতো করে। ওরা সুইমিং পুলে নামার পরে কেউ আমাদেরকে চিনতে পারতেছে না, বলতেছে উপরে উঠে এসো আর সুইমিং করতে হবে না। কে কার কথা শুনে ওরা ওদের মতো করে সুইমিং করতে আসে। আর আমার কাছেও খুবই ভালো লাগছে এই সুইমিং পুলটা, দেখেন ভিতরে কি সুন্দর ঝর্ণার মতো সিস্টেম করে দেওয়া আছে, তাই বাচ্চারাও আরও বেশি করে উপভোগ করতে পারছে। আর আমার মেয়ে স্লিপ কেটে এখানে অনেক ভয় পেয়ে গেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাই করে দিয়েছে। ওরা এখানে কিছুক্ষণ সুইমিং করার পরে পাশে যে সুইমিং পুলটাতে ঢেউ দেওয়া হয় ওইখানে আবার মিউজিক চালু করে দেওয়া হয়েছে। বাচ্চারা মিউজিকের আওয়াজ শুনে আবার এই সুইমিং পুলটাতে চলে এসেছে। আর এখানে আসার পর তো ওরা আরও দিশেহারা, মিউজিকের সুরে সুরে ওরা নিজেরাও নাচতেছে। আর এখানকার 3টা সুইমিং পুলের মধ্যে সবচেয়ে বড় সুইমিং পুল হলো এটাই। এই সুইমিং পুলটা যখন কারেন্ট থাকে এটাতে অনেক ঢেউ থাকে, আর এই ঢেউর তালে তালে বাচ্চারা বড়রা সবাই অনেক এনজয় করে। সুইমিং পুলটাও অনেক সুন্দর দেখা যায়। এখানে কিছুক্ষণ থেকে ওরা আরেকটা সুইমিং পুলে চলে আসছে। আর এই সুইমিং পুলটাতে সব বড় ছেলেরাই স্লিপ কাটে, ছোটরা না।
মানে 12 বছরের পর থেকে কেউ এখানে স্লিপ কাটতে পারে না। আমার মামাতো বোনের মেয়েটাও গেছিলো স্লিপ কাটার জন্য। ওর যেহেতু 12 বছর হয় নাই, তাই ওকে কাটতে দেওয়া হয় নাই। ও এখানে ছোটোদেরকে নিয়ে সুইমিং করতে আসে। ছেলে মেয়েদেরকে কীভাবে যে বাসায় নিব আমি সেই উপায় বের করতে পারতেছি না। ওরা তো মানে এই সুইমিং পুল থেকে ওই সুইমিং পুল, তিনোটা সুইমিং পুলে ইচ্ছে মতো করে সুইমিং করলো। এই তো অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম, চেঞ্জ করে সবাই মিলে ফুচকা খেতে চলে আসলাম। আর আমার ছেলে তো ফুচকা অনেক বেশি পছন্দ করে। তার মধ্যে আজকে সে অনেক পরিশ্রম করছে, অনেক ঘোরাফেরা, অনেক সুইমিং, সব মিলিয়ে তার অনেক ক্ষুধা। সে মানে ফুচকা দেওয়ার আগে আমরা এখনও খাই নাই, আমাদেরগুলো সবগুলো গুছাচ্ছি। আর তার প্লেটে দেখেন অর্ধেকগুলোই শেষ। সে মানে নিজে থেকে মজা করে ফুচকাগুলো খেয়ে ফেলতে আছে। আমরা এখানে বেশি কিছু খাই নাই, কারণ বাসার মধ্যে রান্নাবান্নার আয়োজন ছিল। তাই ফুচকা, আইসক্রিম, টুকটাক খাবারই খেলাম, পানি, তার বাইরে বেশি কিছুই খাওয়া হয় নাই। এই তো সবাই মিলে এখানে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খেয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব সবাই মিলে। এই তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। আর এদিকে দেখেন আমার ছেলে আর আমার মামাতো ভাইয়ের ড্রেস ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর আমাদের আজকের ঘোরাফেরা কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক সুন্দরভাবে এনজয় করছি সবার সাথে। অনেক বছর পর নানার বাড়ির মানুষের সাথে এনজয় করলাম, সেটাই অনেক। এই যে ম্যাজিক প্যারাডাইস থেকে বের হওয়ার পর এখানে একটু ভর্তা নিয়ে নিলাম। ভর্তা খেয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।